তুমি কি কখনো মনে করেছ যেন তুমি কোনো প্যারাডক্সের মধ্যে বেঁচে আছো? একদিন ওই মেয়েটা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়, তোমার সঙ্গে ভবিষ্যতের কথা বলে, আর পরের দিন হঠাৎ করেই এমনভাবে চলে যায় যেন তুমি তার জীবনে ছিলেই না। কখনো কখনো মনে হয় সে তোমাকে ইচ্ছে করেই উপেক্ষা করে, কেমন রিয়্যাক্ট করবে সেটা দেখার জন্য। এই ব্যথা শুধু তোমার না, প্রতিটি ছেলেই এটা অনুভব করে যার সত্যি কারো প্রতি ভালো লাগা থাকে। কারণ যখন ওই মেয়েটা তোমাকে ভালোবাসে তখন সে তোমার দুর্বলতাগুলো বুঝে, আর যখন সে উপেক্ষা করে হয়তো সে তোমার কন্ট্রোল টেস্ট করছে। আবার স্বাগতম বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেই ঝুঁকিপূর্ণ মনোবিজ্ঞানের বিষয়, যেখানে মেয়ে তোমাকে অনেক ভালোবাসে আর একই তীব্রতায় হঠাৎ করেই তোমার থেকে দূরে সরে যায়। যদি তুমি ওই সময় পার করছো যেখানে তার কথা আর কাজ একদম মেলে না, তাহলে এই ভিডিও তোমার জন্য। আমরা বুঝব সে কেন এমনটা করে এবং কিভাবে তুমি একটা স্টোইক মানসিকতা নিয়ে ওই খেলা উল্টে দিতে পারো, যেখানে তুমি আর রিয়্যাক্ট করবে না, বরং কন্ট্রোলেই থাকবে। ভাইয়েরা, দুঃখিত বন্ধু, গত 2 সপ্তাহ ধরে, তবে তখন একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন সব একদম ঠিক আছে। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, আগের চেয়েও বেশি দারুণ। প্রস্তুত তো তার মিশ্র সংকেতগুলোর আসল সত্য জানার জন্য? তাহলে চলো শুরু করি। নাম্বার 1 হলো ভালোবাসা আছে কিন্তু প্রত্যাশা নেই। কখনো তোমার মনে হয়েছে সে তোমাকে মন থেকে ভালোবাসে, তবু দূরে দূরে থাকে? কখনো রিপ্লাই দেয় না, কখনো কথায় ঠান্ডাপনা থাকে, আর তুমি ভাবতে শুরু করো হয়তো সে আর আমাকে ভালোবাসে না। কিন্তু থামো, হয়তো সত্যিটা কিছু আলাদা। মাঝে মাঝে ভালোবাসায় দূরত্বের কারণে ঘৃণা হয় না, আসলে সেটা হয় প্রত্যাশার মিল না থাকার কারণে। মানে তুমি আর সে দুজনেই ভালোবাসা দেখানোর ভিন্ন ভিন্ন স্টাইল আছে। ধরো তুমি সেই মানুষ যাকে আই মিস ইউ, লাভ ইউ, কেমন চলছে দিন, এসব কথা শুনলে শান্তি লাগে। তোমার কাছে ভালোবাসা তখনই আসল মনে হয় যখন সে সারা দিন তোমাকে মেসেজ পাঠায়, ফোন করে, আর ছোট ছোট চেকিং করে তোমাকে এটাই বুঝিয়ে দেয় যে হ্যাঁ, সে এখনও আমারই। কিন্তু তার কাছে ভালোবাসার মানে আলাদা। সে হয়তো সারাদিন মেসেজ করবে না, কিন্তু সন্ধ্যায় তোমার পছন্দের খাবার বানিয়ে তোমাকে সারপ্রাইজ দেবে। ওটাই সেই মেয়ে যে কথা কম বলে, কাজের মাধ্যমে বোঝায়। এখন তুমি ভাবছ সে তোমাকে ইগনোর করছে, কিন্তু আসলে সে হয়তো তোমার জন্য মুদি দোকান থেকে তোমার পছন্দের জিনিসগুলো কিনছে, উইকেন্ডে তোমার সঙ্গে মুভি নাইট প্ল্যান করছে। তার মনে তুমি আছো, শুধু তার লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। আমরা প্রায়ই আমাদের পার্টনার থেকে আশা করি তারা আমাদের মতোই ভালোবাসা প্রকাশ করবে, কিন্তু এটাই সবচেয়ে বড় ফাঁদ। যখন তারা আমাদের আশার মতো ভালোবাসা দেখায় না, আমরা তাদের উদাসীন বা ঠান্ডা মনে করি। ঠিক এখানেই স্টোইক চিন্তা কাজে লাগে। বড় দার্শনিক এপিকটেটাস বলেছিল, সমস্যা হয় না জিনিসগুলো দিয়ে, সমস্যা হয় আমাদের চিন্তার কারণে। তাই যখন সে পরবর্তীবার চুপ থাকে, তাকে অকারণে উপেক্ষা করো না। দেখো হয়তো সে অন্য কোনোভাবে তোমার জন্য চিন্তা করছে। সম্পর্কের মধ্যে একটা কথা মাথায় রাখো, নিয়ন্ত্রণ নয়, বোঝাপড়া দরকার। যখন তুমি তার ভালোবাসার ভিন্ন ধাঁচকে গ্রহণ করবে, তখন শুধু সম্পর্কই নয়, তোমার মনও শান্ত হবে। এটাই স্টোইক বুদ্ধিমত্তার মূল কথা। যা তোমার নিয়ন্ত্রণে, সেটাকে উন্নত করো, যা তোমার নিয়ন্ত্রণে নয়, সেটাকে সম্মান করো। আরেকটা কথা, যখন সে তোমাকে নয়, নিজের সুবিধাকে ভালোবাসে। আজকের তাড়াহুড়োর যুগে বেশিরভাগ মানুষ সত্যি সম্পর্কের পরিশ্রমের চেয়ে নিজের সুবিধাকেই বেশি গুরুত্ব দেয়। তুমি কি কখনো মনে করেছো যেন তুমি কোনো প্যারাডক্সের মধ্যে বেঁচে আছো? একদিন ওই মেয়েটা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়, তোমার সঙ্গে ভবিষ্যতের কথা বলে, আর পরের দিন হঠাৎ করেই এমনভাবে চলে যায় যেন তুমি তার জীবনে ছিলেই না। কখনো কখনো মনে হয় সে তোমাকে ইচ্ছে করেই উপেক্ষা করে, কেমন রিয়্যাক্ট করবে সেটা দেখার জন্য। এই ব্যথা শুধু তোমার না, প্রতিটি ছেলেই এটা অনুভব করে যার সত্যি কারো প্রতি ভালো লাগা থাকে। কারণ যখন ওই মেয়েটা তোমাকে ভালোবাসে, তখন সে তোমার দুর্বলতাগুলোও বোঝে, আর যখন সে উপেক্ষা করে, হয়তো সে তোমার কন্ট্রোল টেস্ট করছে। আবার স্বাগতম বন্ধুদের, আজ আমরা কথা বলবো সেই ঝুঁকিপূর্ণ মনোবিজ্ঞানের বিষয়ে, যেখানে মেয়ে তোমাকে অনেক ভালোবাসে আর একই তীব্রতায় হঠাৎ করেই তোমার থেকে দূরে সরে যায়। যদি তুমি ওই সময় পার করছো যেখানে তার কথা আর কাজ একদম মেলে না, তাহলে এই ভিডিও তোমার জন্য। আমরা বুঝবো সে কেন এমনটা করে এবং কিভাবে তুমি একটা স্টোইক মানসিকতা নিয়ে ওই খেলা উল্টে দিতে পারো, যেখানে তুমি আর রিয়্যাক্ট করবে না, বরং কন্ট্রোলেই থাকবে। তাহলে চলো শুরু করি। নম্বর 1 হলো ভালোবাসা আছে কিন্তু প্রত্যাশা নেই। কখনো তোমার মনে হয়েছে সে তোমাকে মন থেকে ভালোবাসে, তবু দূরে দূরে থাকে? কখনো রিপ্লাই দেয় না, কখনো কথায় ঠান্ডাপনা থাকে, আর তুমি ভাবতে শুরু করো হয়তো সে আর আমাকে ভালোবাসে না? কিন্তু থামো, হয়তো সত্যিটা কিছু আলাদা।
মাঝে মাঝে ভালোবাসায় দূরত্বের কারণে ঘৃণা হয় না, আসলে সেটা হয় প্রত্যাশার মিল না থাকার কারণে। মানে তুমি আর সে দুজনে ভালোবাসা দেখানোর ভিন্ন ভিন্ন স্টাইল আছে। ধরো তুমি সেই মানুষ যাকে আই মিস ইউ, লাভ ইউ, কেমন চলছে দিন এসব কথা শুনলে শান্তি লাগে। তোমার কাছে ভালোবাসা তখনই আসল মনে হয় যখন সে সারাদিন তোমাকে মেসেজ পাঠায়, ফোন করে আর ছোট ছোট চেকিং করে তোমাকে এটাই বুঝিয়ে দেয় যে হ্যাঁ সে এখনও আমারই। কিন্তু তার কাছে ভালোবাসার মানে আলাদা। সে হয়তো সারাদিন মেসেজ করবে না, কিন্তু সন্ধ্যায় তোমার পছন্দের খাবার বানিয়ে তোমাকে সারপ্রাইজ দেবে। ওটাই সেই মেয়ে যে কথা কম বলে, কাজের মাধ্যমে বোঝায়। এখন তুমি ভাবছো সে তোমাকে ইগনোর করছে, কিন্তু আসলে সে হয়তো তোমার জন্য মুদি দোকান থেকে তোমার পছন্দের জিনিসগুলো কিনছে, উইকেন্ডে তোমার সঙ্গে মুভি নাইট প্ল্যান করছে। তার মনে তুমি আছো, শুধু তার লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। আমরা প্রায়ই আমাদের পার্টনার থেকে আশা করি তারা আমাদের মতো করেই ভালোবাসা প্রকাশ করবে, কিন্তু এটাই সবচেয়ে বড় ফাঁদ। যখন তারা আমাদের আশার মতো ভালোবাসা দেখায় না, আমরা তাদের উদাসীন বা ঠান্ডা মনে করি। ঠিক এখানেই স্টোইক চিন্তা কাজে লাগে। বড় দার্শনিক এপিকটেটাস বলেছিল, সমস্যা হয় না জিনিসগুলো দিয়ে, সমস্যা হয় আমাদের চিন্তার কারণে। তাই যখন সে পরবর্তীবার চুপ থাকে, তাকে অকারণে উপেক্ষা করো না। দেখো হয়তো সে অন্য কোনোভাবে তোমার জন্য চিন্তা করছে। সম্পর্কের মধ্যে একটা কথা মাথায় রাখো, নিয়ন্ত্রণ নয়, বোঝাপড়া দরকার। যখন তুমি তার ভালোবাসার ভিন্ন ধাঁচকে গ্রহণ করবে, তখন শুধু সম্পর্কই নয়, তোমার মনও শান্ত হবে। এটাই স্টোইক বুদ্ধিমত্তার মূল কথা। যা তোমার নিয়ন্ত্রণে সেটাকে উন্নত করো, যা তোমার নিয়ন্ত্রণে নয় তাকে সম্মান করো। আরেকটা কথা, যখন সে তোমাকে নয় নিজের সুবিধাকে ভালোবাসে। আজকের তাড়াহুড়োর যুগে বেশিরভাগ মানুষ সত্যি সম্পর্কের পরিশ্রমের চেয়ে নিজের সুবিধাকেই বেশি গুরুত্ব দেয়। যদি সেই মেয়ে সবসময় নিজের শর্তে জীবন কাটাতে অভ্যস্ত থাকে, তাহলে সে তোমাকে তখনই মনে করবে যখন সে একা থাকবে, বোর হবে বা তার কিছু দরকার পড়বে। কিন্তু যখন তোমার পালা আসবে, যখন তোমার তার দরকার হবে, তখন সে হঠাৎ করেই খুব ব্যস্ত বা একটু ক্লান্ত হয়ে যাবে। এটা সবসময় খারাপ ইচ্ছে নয়, কখনো কখনো এটা শুধু এই কথার ইঙ্গিত যে সে তোমার মতো পুরোপুরি জড়িত নয়। সে তোমার খেয়াল রাখা আর সহায়তা পছন্দ করে, কিন্তু সে নিজের রিলেশনশিপ একই তীব্রতায় চালিয়ে যেতে সে প্রস্তুত নয়। একটু ভাবো তো, যখন সে তোমাকে একটা মিষ্টি মেসেজ পাঠিয়েছিল, কেমন চলছে দিন, তোমার মনে হয়েছিল বাহ সে সত্যি আমার খেয়াল রাখে। কিন্তু যখন তুমি বললে উইকেন্ডে দেখা করি, তখন উত্তর এলো দেখি পরে বলবো। আর সেই বলবো আজও পর্যন্ত বলা হয়নি। এই প্যাটার্ন বারবার রিপিট হয়েছে। সে তখনই উষ্ণতা দেখায় যখন তার মেজাজ ভালো থাকে, কিন্তু যখন তোমার তার স্থায়িত্ব দরকার, তখন সে ঠান্ডা হয়ে যায়। আসলে সে তোমার সুবিধা মতো থাকার সময়টা উপভোগ করে, কিন্তু সত্যিকারের সম্পর্কের জন্য বিনিয়োগ করে না। এখন এখানে ভুল আমরা করি। আমরা তাকে বোঝানোর চেষ্টা করি, দেখ তো আমি কতটা চেষ্টা করছি, তোমারও একটু দেওয়া উচিত। কিন্তু যেমন এপিকটেটাস বলেছে, তোমার দর্শন বোঝানোর চেষ্টা করো না, সেটা জীবন দিয়ে প্রমাণ করো। বোঝানোর চেষ্টা করো না তুমি কত সৎ, শুধু এমন হয়ে যাও যে তোমার কাজ নিজেই কথা বলুক। যদি তার অগ্রাধিকার তোমার মূল্যবোধের সাথে মেলে না, তাহলে ভয় নয়, নিজের সম্মান রক্ষা করে দূরে সরে যাও। এর মানে এই নয় যে তুমি ঠান্ডা হয়ে যাও, শুধু তোমার সীমানাগুলো স্পষ্ট রাখো। যদি সে সবসময় নিজের শর্তে সম্পর্ক চালায়, তাহলে নিজের কাছে একটা সততার প্রশ্ন করো। জিজ্ঞেস করো, আমি কি এমন সম্পর্ক বজায় রাখি? কখনো সেই লোক তার পিছনে ছোট না, যে তোমাকে শুধু তখনই মনে করে যখন তার জন্য সুবিধাজনক হয়। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনই একসাথে পরিশ্রম করে, একজন দেয় আর আরেকজন নেয় না। যখন তুমি নিজের মানদণ্ডে জীবনযাপন শুরু করবে, তখন তুমি তাকে নয় নিজেকেই প্রমাণ করবে। তুমি একটা বার্তা দেবে যে আমি শুধু সুবিধা চাই না, আমি সম্পর্ক চাই। আর এটাই আসল ধৈর্যের শক্তি। তোমার মূল্যবোধে টিকে থাকো, হয়তো সামনেবেলা সেটা বুঝতে পারবে না, কারণ সত্যিকারের সম্পর্ক সেই যেখানে দুজনই কঠিন সময়ও একে অন্যের পাশে থাকে, নাকি শুধুমাত্র তখনই যখন সব কিছু সহজ হয়। যদি তুমি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছ যেখানে সে তোমাকে বিকল্প মনে করেছে, প্রায়োরিটি নয়, তাহলে মনে রেখো এখন সময় এসেছে নিজের জন্য দাঁড়ানোর। কমেন্টে লিখো, আমি ধারাবাহিকতা চাই, কারণ এখন তুমি আর শুধু সুবিধা নয়, সত্যিকারের সংযোগ চাইছ। তৃতীয়ত, যখন সে তোমার ভালোবাসা নয়, তোমার উদ্দেশ্য যাচাই করছে। অনেক সময় তার হঠাৎ দূরে সরে যাওয়া তোমার কাছে মনস্তাত্ত্বিক খেলা নয় হতে পারে, কিন্তু আসলে এটা সবসময় ম্যানিপুলেশন নয়। প্রায় সেই মেয়েরা যারা আগে ভেঙে পড়েছিল, তারা সরাসরি ভালোবাসো বা ছেড়ে দাও বলে না। তারা প্রথমে সে তোমার ধারাবাহিকতা পরীক্ষার চেষ্টা করে। তার জন্য একটু দূরে সরে যাওয়া তোমার কমিটমেন্টের গভীরতা মাপার একটা তরিকা। সে দেখতে চায় যদি সে একটু ঠান্ডা হয়ে যায়, তুমি কি তাকে ছেড়ে দেবে নাকি ধৈর্য ধরে পাশে থাকবে।
হয়তো আগে কেউ তাকে বলেছিল আমি সবসময় থাকব, আর যখন সমস্যা এলো সে চলে গেল। এখন তার মনে সেই ভয় আবার জেগে উঠেছে। এটা কি আবার একই রকম হবে? তাই যখন সে হঠাৎ কম কথা বলতে শুরু করে, রিপ্লাই দিতে দেরি করে বা দেখাতেও কাঁপতে থাকে, তাহলে হতে পারে সে তোমাকে ইগনোর করছে না, বরং দেখা হচ্ছে তোমার ভালোবাসা শুধু ভালো সময়ের জন্য কিনা। এখন বেশিরভাগ ছেলেরা এখানেই ভুল করে, আবেগে ভেঙে অনেক মেসেজ পাঠিয়ে দেয়। কি হয়েছে, তুমি বদলে গেছো, তোমার কোনো ফরাক পড়ে না। কিন্তু ঠিক এখানেই শান্ত মনের চিন্তা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। মার্কেস অরেলিয়াস বলেছিল, সবচেয়ে ভালো বদলা হলো নিজের শত্রুর মতো না হওয়া। সে তোমার শত্রু নয়, কিন্তু কথা ঠিক ওইটাই। যদি সে দূরত্ব বজায় রাখে, তাহলে তুমি রিয়্যাক্ট করো না, শুধু স্থির থেকো, কারণ একটা সত্যিকারের মানুষ তার আবেগ দিয়ে নয়, তার স্থিতিশীলতা দিয়ে চিন্তা করা হয়। তার জন্য সবচেয়ে তোমার আই লাভ ইউ বলার ওপর বেশি বিশ্বাস করো না, বরং সেটা হলো সেই শান্ত বিশ্বাস যা তুমি দেখাও যখন সব কিছু তোমার মতো হচ্ছে না। এর মানে এই না যে তাকে পিছু নাও বা নিজেকে নিচু করো, শুধু তোমার উপস্থিতি শান্ত ও স্থির রাখো। ধরো সে পুরো সপ্তাহ ঠান্ডা মেজাজে ছিল, তাহলে একটা সিম্পল মেসেজ পাঠাও, এই সপ্তাহে তোমার অভাব বোধ করলাম, আশা করি সব ঠিক আছে, কথা বলতে চাইলে আমি এখানেই আছি। তারপর তোমার কাজ নিয়ে মনোযোগ দাও, অতিরিক্ত চিন্তা না করে, চাপ ছাড়া, কারণ এটাই তোমার আসল শক্তি। তার পরীক্ষায় আবেগে না ভেসে সংযমী থেকে পাশ হওয়া। টেস্ট তোমাকে নিচে নামানোর জন্য নয়, বরং এটা জানার জন্য যে তোমার ভালোবাসা পরিস্থিতির মোকাবিলা করতে পারে কিনা। যখন তুমি শান্ত থেকে কোনো রাগ বা অভিযোগ ছাড়াই ধারাবাহিক থাকো, তখন তুমি ওকে দেখাও যে তুমি সাময়িক সুখের জন্য না, সত্যিকারের সম্পর্কের মানুষ। আর যখন সে ফিরে আসবে, সেটা এই জন্য নয় যে তুমি ওকে চমকে দিয়েছো, বরং কারণ তুমি ওকে সেই শান্তি দিয়েছো যা ওকে আর তারও থেকে মেলেনি। ঝড়ের মাঝেও স্থির থাকা স্টোইক ম্যান। 4 নম্বর, যখন সে দূরে চলে যায়, কারণ ও আবার ভেঙে যাওয়ার ভয় পায়। অনেকবার কোনো মেয়ের তোমার থেকে দূরে থাকা মানে এই নয় যে সে তোমাকে আর ভালোবাসে না, বরং এটা তার নিজেদের রক্ষা করার একটা উপায়, একটা অদৃশ্য দেওয়াল যা সে তার হৃদয়ের চারপাশে গড়ে তুলেছে, যাতে কেউ আবার তাকে ভাঙতে না পারে, বিশ্বাসঘাতকতা না করতে পারে। যদি কেউ আগে তাকে ঠকিয়ে থাকে বা দরকার পড়লে পাশে না থাকে, তাহলে তার মনে একটা গভীর ভয় বাসা বাঁধে। যদি আমি আবার কাউকে বিশ্বাস করি, তাহলে কি আবার সেই যন্ত্রণা সহ্য করতে হবে? তাই যখন সে তোমার সঙ্গে খুলে কথা বলতে শুরু করে, যখন সে তার শৈশবের ভয়, পুরনো জখম বা তার স্বপ্নের কথা বলতে শুরু করে, তখন বুঝতে হবে সে তোমার উপর বিশ্বাস করছে। কিছু সময়ের জন্য সে খুব কাছের মনে হয়, কিন্তু হঠাৎ করেই সে চুপ করে যায়, মেসেজের জবাব দেরিতে দেয়, দেখা করতে বাঁচে বা ঠান্ডা হয়ে যায়। এটা এই জন্য নয় যে সে অনুশোচনা করছে, বরং এই জন্য যে সে ভয় পাচ্ছে। সে তার হৃদয়ের নাজুক অংশ তোমাকে দেখিয়েছে, আর এখন সে ভয় পাচ্ছে যে তুমি ওদের মতোই তাকে ছেড়ে চলে যাবে। এখানে বেশিরভাগ ছেলে ভুল করে, তারা ভাবছে আমি তো শুধু কাছে আসতে চাই, তাহলে সে কেন দূরে সরে যাচ্ছে? কিন্তু সত্যি কথা হলো, যত গভীর কারো আঘাত হয়, ততই শক্ত দেওয়াল গড়ে তোলে সে, চারপাশেই ঘিরে ফেলে। এমন সময় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। মহান স্টোইক দার্শনিক এপিক্টেটাস বলেছিলেন, আগে ঠিক করো তুমি কে হতে চাও, তারপর সেই অনুযায়ী কাজ করো। যদি সত্যিই তুমি একজন শক্তিশালী, বুদ্ধিমান আর বিশ্বস্তযোগ্য সঙ্গী হতে চাও, তাহলে তাকে জোর করে নিজের মনের কথা বলাতে বাধ্য করো না, বরং এমন একটা পরিবেশ তৈরি করো যেখানে সে নিজের সময়ে নিজেই খুলে যেতে পারে। বলো না কি হলো, বরং চুপ করে শোনো। তার ভাঙনের ক্ষত সারানোর চেষ্টা করো না, বরং দেখাও তুমি তার আরোগ্যের সহায় হয়ে যেতে পারো। এই সময় নিজের কথা ভুলে যেও না, নিজের জীবনে টিকে থাকো। ওই কাজ করো যা তোমাকে খুশি করে, কারণ যখন তুমি মানসিকভাবে স্থির থাকো, তখন তুমি ওকে দেখাতে পারো যে তুমি ওর ভয়ের অংশ নাও, বরং ওর সুরক্ষা। যেমন সেনিকা বলেছিল, যদি একজন মানুষ না জানে সে কোথায় যেতে চায়, তাহলে কোনো হাওয়াই তার জন্য ঠিক হয় না। সম্পর্ক একই রকম, প্রথমে ঠিক করে তুমি কেমন একটি সঙ্গী হতে চাও, যে সবসময় অভিযোগ করে, না যে শান্তি আর বিশ্বাস দেয়। আর যখন পরের বার সে চুপ করে থাকবে, তখন ভাবো না যে সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, ভাবো হয়তো সে নিজের সঙ্গে লড়াই করছে, আর তুমি সেই মানুষ হও যে তার জন্য একটা শান্ত শক্তি হয়ে দাঁড়ায়, না যে তার ভয়কে আরও গাঢ় করে তোলে। এমন ভালোবাসা যা ধৈর্য, বোঝাপড়া আর স্থিতিশীলতায় ভরা, সেটা যে কোনো দেওয়াল ভেঙে দিতে পারে। আর যখন সে শেষ পর্যন্ত নিজেকে খুলে দিবে, সেটা তোমার চাপ দেওয়ার জন্য নয়, বরং কারণ সে বিশ্বাস করে যে তুমি শুধু তার হৃদয় স্পর্শ করতে চাও না, তাকে সম্মান দিয়ে জয় করতে চাও। যদি তুমি কখনো অনুভব করো কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে শুধু কারণ সে আগে থেকেই জখমি, তাহলে মনে রেখো, ভালোবাসা তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে জিততে হয়। নাম্বার 5, যখন প্রেমে আসে দূরত্ব আর কাছাকাছির খেলা। অনুভূতিগুলো কখনো কখনো এত তীব্র আর গভীর হয় যে সামলে রাখা কঠিন হয়ে যায়।
কিছু মেয়েরা যখন কারোর সাথে সত্যিই ভালোবাসতে শুরু করে তখন হঠাৎ একটু পিছিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করে। এটা কারণ তারা সম্পর্ক চান না এমনটা নয়, বরং অনুভূতিগুলো এত তীব্র হয় যে নিজেরাই হারিয়ে যাওয়ার ভয় পায়। ঠিক যেন কোনো খাড়ির ধারে দাঁড়ানো, নিচে গাঢ় অন্ধকার, মজার কিন্তু ভয়ও লাগে। ভাবো, তোমার উইকেন্ড অসাধারণ কাটলো, তোমরা দুজনেই অনুভব করেছিলে যে এই সম্পর্ক কখনো ভাঙবে না, কিন্তু যেমনই সপ্তাহ শুরু হলো সে হঠাৎ দূরে সরে গেল। মেসেজ কম, জবাব ছোট আর আগ্রহহীন, আর তুমি চিন্তা করতে শুরু করো, আমি কি কিছু ভুল করলাম? আসলে সে ভয় পায়নি, ওভারওয়েলমড। তার জন্য ভালোবাসাটা এতটাই তীব্র যে ওর দরকার একটু সময় ভাবার জন্য, যেন ও নিজেকে ভালোবাসায় হারিয়ে না ফেলে। এই স্টোইক চিন্তাভাবনাই তোমার কাজে আসবে। সানিকা বলেছিল, মনেই শক্তি, অজয়। মানে তোমার ভিতরের শান্তি আর আত্মবিশ্বাস কাউর বদলানো অনুভূতিতে প্রভাবিত হওয়া উচিত নয়। ওর একটু পিছিয়ে যাওয়া তোমার অনিশ্চয়তাকে ট্রিগার করতে পারে, কিন্তু এটা একটা সুযোগ যে তুমি তোমার অন্তর্নিহিত শক্তি বাড়াও। ভয় বা চিন্তায় পড়ার বদলে এই সময়টা নিজের জন্য কাজে লাগাও। তোমার অনুভূতিগুলোকে শান্ত রাখো, নিজেকে শক্তিশালী করো। সম্পর্ক সমুদ্রের মতো, কখনো কাছে কখনো দূরে। অহংকারে গিয়ে নয়, ধৈর্য ধরে গ্রহণ করো। মার্কাস বলে, যা কিছু আসে সেটাকে গ্রহণ করো, এটা তোমার ভাগ্যের অংশ। যখন সে পিছিয়ে যায় তখন ভয় পেও না, বুঝো এটা তার নিজের আবেগের প্রক্রিয়া, তোমাকে প্রত্যাখ্যান করার জন্য নয়। যদি সম্পর্ক সত্যি হয়, সে প্রস্তুত হয়ে ফিরে আসবে, আর তোমার শান্ত আর স্থির উপস্থিতি তাকে আকৃষ্ট করবে, আরও নিরাপদে অনুভব করাবে। স্টোইক ভালোবাসার মানে হলো একটা সেফ হারবার, যেটা একদম তাৎক্ষণিক জবাব কিংবা দুর্বলতা দেখানোর দাবি করে না। যখন তুমি নিজের কাজ আর নিজের অবস্থানে টিকে থাকো, সেটা হয়তো ওঠাপড়া করলেও সেটাই তোমার সম্পর্ককে মজবুত করে। আর যখন সে ফিরে আসবে, সেটা তোমাকে চেজ করেছো বলেই নয়, বরং সে তোমার অটল শক্তি আর ধৈর্য অনুভব করেছে আর বুঝেছে যে সে সত্যিকারের ধৈর্য আর সম্মানের ভরা ভালোবাসা পেয়েছে। 6 নম্বর, যখন সে দূরে চলে যায় কারণ সে তার স্বাধীনতার ভয় পায়। অনেক মেয়ের জন্য ভালোবাসা একটা সুন্দর কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতা। ওটা হয়েই থাকে, যত কাছে তারা তোমার কাছে আসে ততই নিজের স্বাধীনতা আর নিজের পরিচয় রক্ষা করার দরকার অনুভব করে। এটা একটা বিরুদ্ধাবস্থা, যার কারণে তোমার মনে হয় তারা তোমাকে উপেক্ষা করছে, কিন্তু আসলে তারা শুধু তাদের স্বাধীনতাকে সামলাচ্ছে। ভাবো, একটা মেয়ে যিনি বছর বছর নিজের জীবন গড়েছেন, নিজের কেরিয়ার, নিজের শখ, তার বন্ধুদের সার্কেল, যারা সবসময় নিজের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। তোমাকে ভালোবাসা তার জন্য রোমাঞ্চকর, কিন্তু সঙ্গে সঙ্গে এটা একটা ভয়ও তৈরি করে, আমি কি আমার স্বাধীনতা হারিয়ে ফেলব? এজন্যই কখনো কখনো তারা উপেক্ষা করে বা একটু দূরত্ব বজায় রাখে। ঘটে যখন প্রস্তুতি মেলে সুযোগের সাথে। এই নীতিটা এখানেই প্রযোজ্য। এটাকে অনিশ্চয়তা বা ভয়ের দৃষ্টিতে দেখো না, বরং এটাকে ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ অনুশীলনের সুযোগ হিসেবে নাও। তাকে স্পেস দাও, কোনো রাগ বা অসন্তোষ ছাড়াই। স্টোইক দৃষ্টিকোণ হলো এমনটাই। তুমি তোমার প্রতিক্রিয়া আর ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দাও, তার কাজগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। সবচেয়ে বড় ভুল হবে প্যানিক হয়ে তার পিছনে দৌড়ানো বা বারবার জিজ্ঞেস করা, কেন উপেক্ষা করছো? এর বদলে গভীর শ্বাস নাও আর এই মুহূর্তটাকে তোমার ব্যক্তিত্ব গড়ে তোলার সুযোগ হিসেবে দেখো। তোমার জিম, ব্যক্তিগত প্রজেক্টের দিকে মনোযোগ দাও, বন্ধুদের সাথে সময় কাটাও। এটা তুমি দেখাবে যে তুমি নিজের জীবনে ফুলে ফুলে স্বাধীন। যখন সে দেখবে যে তুমি প্যানিক করছো না আর নিজের জীবনেও ভালো চলছে, তখন সে বিশ্বাস করবে যে সে ও ভালোবাসা আর স্বাধীনতা দুটোই পেতে পারে। পরের বার যখন সে দূরে মনে হবে, তখন কোনো সিদ্ধান্ত নিয়ে ভয় পেয়ে রিয়্যাক্ট করো না। বুঝো, তার ইগনোর করা তার নিজের স্পেস আর স্বাধীনতা রক্ষার একটা উপায়। সম্মান করো, স্পেস দাও আর নিজের উন্নতিতে মনোযোগ দাও। এভাবেই তুমি শুধু তার স্বাধীনতার সম্মান করবে না, নিজের আত্মমূল্যও বাড়াবে, আত্মবিশ্বাসও মজবুত করবে। এবং এটাই সেই আত্মবিশ্বাস যা তাকে তোমার কাছে ফিরিয়ে আনবে, শুধু জোর করে না, বরং কারণ সে নিজের ইচ্ছায় বেছে নিচ্ছে যে তুমি তার জন্য ঠিক মানুষ। নম্বর 7-এ, যখন সে নিজের ঝগড়াগুলোর মধ্যে আটকে থাকে। কখনো কখনো যার জন্য তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সে ভিতরে ভিতরে এমন এক ঝড়ের সঙ্গে লড়াই করছে যা তুমি দেখতে পারো না। তার দূরে থাকা বা উপেক্ষা করা ভালোবাসার অভাব নয়, বরং তার নিজের লড়াই সামলানোর একটা উপায়। আমরা প্রায়শই ভাবি ভালোবাসার মানে সবসময় কথা বলা আর সব কিছু শেয়ার করা, কিন্তু অনেক মানুষের জন্য, বিশেষ করে যখন সে স্ট্রেস, পরিবারের সমস্যা বা নিজের আত্মসম্মানের লড়াইয়ে পড়ে থাকে, তখন চুপ থাকা তার একটা ঢাল হয়ে যায়। এটাই তার নিজেকে সামলানোর পদ্ধতি, তোমায় অতিরিক্ত চাপ না দিয়ে। ভাবো তো, কোনো একটা সময় যখন সে পুরোপুরি মিশে থাকতো, বারবার খবর নিত, প্ল্যান করত আর ভালোবাসা দেখাতো, আর হঠাৎ করে সে একটু দূরে সরে যেত। হয়তো সে কাজের চাপ, বাড়ির টেনশন বা নিজের আত্মসম্মানের লড়াইয়ে লিপ্ত।
তার জন্য তখন তোমাকে বুঝতে পারা কঠিন হয়, কারণ সে নিজেকে সামলাতে ব্যস্ত থাকে। এমন সময় তোমার কাজ নয় যে তুমি তার সমস্যাগুলো ঠিক করো বা ব্যাখ্যা চাও না, বরং তোমার কাজ হলো শান্তি দিয়ে সমর্থন করা আর বোঝানো। ভরসা রাখো, যখন সে প্রস্তুত হবে তখন ফিরে আসবে। সেনেকা বলেছিল, আমরা প্রায়ই বাস্তবতার চেয়ে আমাদের কল্পনায় বেশি দুঃখ পাই। মানে যে গল্পগুলো তুমি নিজেকে বলো সেগুলো আগ্রহ হারাচ্ছে বা আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আসলে সত্যতা তার থেকে অনেক ভালো বা ভিন্ন হতে পারে। প্রতিটি সম্পর্কেই কাছে আসা আর দূরে যাওয়ার সময় আসে। স্টোয়িক জ্ঞান আমাদের শেখায়, যখন সবকিছু পুরোপুরি ঠিক না হয় তখন আতঙ্কিত হয়েও না। মার্কাস অরেলিয়াস বলেন যে যা আসে তাই গ্রহণ করো, এটা তোমার ভাগ্যের একটা অংশ। এই অস্থায়ী দূরত্বকে সম্পর্কের স্বাভাবিক ওঠায়ামা আর প্রবাহ হিসেবে ভাবো। এটা ধৈর্য, সহানুভূতি আর মানসিক পরিপক্কতা চর্চার সুযোগ মনে করো। পরের বার যখন সে দূরে মনে হবে তখন অস্থির হওয়া যাবে না। বুঝতে হবে তার নীরবতা হয়তো বড় কোনো ঝগড়ার সঙ্গে লড়াই করছে। বিশ্বাস রাখো, তোমার ভালোবাসা এত নাজুক নয় যে কিছু দূরত্বে ভেঙে যাবে। যখন তুমি তার নীরবতার মুখোমুখি শান্ত, স্থির আর ধৈর্যশীল ভঙ্গিতে দাঁড়াও, তখন তুমি তাকে সেই স্পেস দাও যা তার দরকার। আর সেটা দেখাও যে ভালোবাসা তোমার জন্য একটা নিরাপদ আশ্রয়, যা অতীত ঝড়েও টিকে না থাকে। এমন আসক্তিপূর্ণ সমর্থন যা অন্তর্দৃষ্টি আর বোঝাপড়ার ওপর নির্ভর করে, সেটাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী আর মজবুত করে। তাই যখন তার ব্যক্তিগত সমস্যাগুলো তাকে দূরে নিয়ে যায়, তখন আতঙ্কিত হয়ে পেছনে ছুটো না। স্থির থাকো, ধৈর্য ধারণ করো আর নিজের উন্নতিতে মনোযোগ দাও। যদি সে সত্যি তোমাকে মূল্য দেয় তাহলে সে ফিরে আসবে, না বাধ্যতাবশত, বরং কারণ সে নিজের ইচ্ছায় বেছে নিচ্ছে যে তুমি তার জন্য ঠিক মানুষ। নম্বর 8, যখন সে ভয় পায় তার কন্ট্রোল হারানোর কথা। যে মানুষ সবসময় তার ফিলিংস আর লাইফে কন্ট্রোল রাখে, তার জন্য প্রেমে পড়া ঠিক এমন মনে হয় যেন হঠাৎ এক প্রবল স্রোতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যা তার আশা থেকে অনেক গভীরে টেনে নিচ্ছে। এটা একদম মজার ব্যাপার, হ্যাঁ, কিন্তু একটু ভয়ও লাগে। যখন সে তার ইমোশনসের কাছে বেশি ভারী মনে করে, তখন প্রায় স্বাভাবিকভাবেই পেছনে সরে যায়, তোমাকে উপেক্ষা করে। সেটা এই জন্য নয় যে সে তোমাকে ভালোবাসে না, বরং সে তার ইমোশনাল ব্যালেন্স ফেরত পেতে চায়। ভাবো তো, যদি সে নিজেকে সবসময় কন্ট্রোল করে রাখে, তাহলে এত তীব্র অনুভূতি তাকে দুর্বল আর উন্মুক্ত মনে করায়। সে তার ইমোশনস নিজের মতো করে ম্যানেজ করতে অভ্যস্ত। তোমার সাথে কানেকশনের গভীরতা তাকে মনে হতে পারে যে তুমি তার কন্ট্রোলের জন্য হুমকি। এজন্য সে মাঝে মাঝে ইগনোর করে নিজেকে একটু স্পেস দেয়, যাতে নিজের ইমোশনস প্রসেস করতে পারে, তোমার এক্সপেকটেশন বা রিলেশনশিপের ইন্টেন্সিটির চাপ ছাড়াই। সবচেয়ে বড় ভুল হবে তুমি ফিয়ার বা ইনসিকিউরিটি নিয়ে তার পিছনে দৌড়ানো। জিজ্ঞেস করো কি হয়েছে, এতে তার শুধু আরও ভয় বাড়বে যে সে কন্ট্রোল হারাচ্ছে। এর বদলে তুমি নিজে একটু পিছিয়ে যাও, তাকে সেই স্পেস দাও যা তার দরকার, আর নিজের অন্তরের শান্তি আর নিজেকে মূল্য দেওয়ার দিকে মনোযোগ দাও। একটা শান্ত আর আন্তরিক মেসেজ পাঠাও, আমি দেখেছি তুমি একটু অদ্ভুত স্বভাবের, শুধু বলতে চাচ্ছি যদি কখনো আমার দরকার পড়ে আমাকে জানিও। মাঝে মাঝে এটাই যথেষ্ট যে সে বুঝতে পারে তুমি তাকে সাপোর্ট করছো, চাপ ছাড়াই। ভাবো, যদি সে কিছুদিন ধরে দূরে থাকে আর তোমার ইচ্ছে হয় অনেকগুলো মেসেজ পাঠানোর, এবার একটু ভিন্নভাবে করো। একটা চিন্তাশীল মেসেজ পাঠাও, তারপর নিজের কাজে মন দাও, জিমে যাও, প্রজেক্টে ব্যস্ত হও বা বন্ধুদের সাথে সময় কাটাও। এতে সে বুঝবে তুমি তার স্পেসের সম্মান করো আর নিজের ইমোশনস নিয়ন্ত্রণে রাখো। পরিপক্কতা আর স্থিরতাও দেখা যাবে। সম্পর্কের মধ্যে বুঝতে হয় যে একসাথে অনুভূতির উত্থান পতন সামলাতে হয়। কখনো কখনো তার ভয় হয় যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, তখন সে নীরবতায় পিছনে সরে যায়। কিন্তু এটা তোমার মূল্যমানের প্রতিফলন নয়, এটা শুধু দেখায় যে সে নিজের অনুভূতিগুলো বুঝতে চাচ্ছে। তোমার কাজ হলো পেছনে ছুটতে না থাকা, উত্তর চাওয়া নয়। তোমার কাজ হলো শক্ত ও আত্মবিশ্বাসী থাকা, তোমার আবেগের স্থিরতায় অটল থাকা। যখন তুমি দৃঢ় নীতিমালা, ধৈর্য, গ্রহণযোগ্যতা আর আত্মনিয়ন্ত্রণে থাকো, যদি তুমি তাকে নিজের করে ফেলে তাহলে দেখাবে যে তার অস্থায়ী সরে যাওয়া তোমাকে নড়বড়ে করতে পারে না। তুমি সেই পাথর যার ওপর সে ভরসা করতে পারে, সেই স্থির শক্তি যা আবেগের ঢেউও থেকে অপরিবর্তিত থাকে। আর যখন সে আবার ভারসাম্য বোধ করবে, তখন বুঝবে যে সে পেয়েছে এমন একজন সঙ্গী যে গভীর সংযোগ থেকে ভয় পায় না, যে তার ভয়কে সাহস দিয়ে, অনিশ্চয়তাকে ধৈর্য দিয়ে আর নীরবতাকে বোঝাপড়ায় সামলে নেয়। এটাই সেই ভালোবাসা যা ক্ষণস্থায়ী মুহূর্ত বা সুবিধার উপর নয়, বরং পারস্পরিক সম্মান আর আবেগের শক্ত অটুট ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। নম্বর 9, কঠিন সত্য। আসলেই তার আগ্রহ কমে গেছে। এটা এমন একটা কথা যে কেউ শুনতে চায় না, কিন্তু কখনো কখনো আমাদের সত্যের মুখোমুখি হতে হয়। তার নীরবতা, তার দূরে সরে যাওয়া মানে শুধু এটা না যে সে ব্যস্ত বা স্ট্রেসে আছে। ভিতরে একটা ছোট্ট কণ্ঠ বলছে হয়তো এখন তার আগ্রহ আগের মতো নেই। এটা তিক্ত সত্য, কিন্তু বোঝা জরুরি। কখনো কখনো তার দূরে সরে যাওয়া দেখায় যে তার অনুভূতি বদলে গেছে, বা হয়তো সে অন্যদিকে তাকাচ্ছে।
যতই কঠিন এই উপলব্ধি, ততটাই এটা একটা সুযোগও। পিছিয়ে আসার সুযোগ, গভীর শ্বাস নেওয়ার সুযোগ, আর সম্পর্কটাকে স্পষ্টতা আর সৎভাবেই বুঝতে পারাটা জরুরি। তার কাজগুলো প্রায়শই সেই সত্যটা বলে দেয়, যা তার কথাগুলো কখনো জানাবে না। হয়তো সে এখন তোমার মতো এতটা আগ্রহী নয়। এর অনেক কারণ থাকতে পারে কেন তার আগ্রহ কমে গেছে। হয়তো শুরুতে যে ঝলক ছিল তা ম্লান হয়ে গেছে, বা সম্পর্ক তার প্রত্যাশা পূরণ করতে পারছে না। হয়তো সে অন্য কারো প্রতি আগ্রহ দেখিয়েছে, বা এখন সে সেই একই সংযোগ অনুভব করে না যা আগে ছিল। যাই হোক, কারণ তার আচরণ বদলেতে শুরু করে, মেসেজ কম আসে, জবাবগুলো ঠান্ডা লাগে, এবং সে তোমার সঙ্গে সময় কাটাতে আগ্রহী কমে যাচ্ছে। অর্থাৎ সে ধীরে ধীরে মনের দূরে সরে যাচ্ছে, যদিও সে সেটা কখনো মুখে বলেনি। এখানে স্টোইক দার্শনিকতার জ্ঞান অমূল্য। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আত্মা তার চিন্তার রঙে রঙিন হয়। যদি তুমি তার অনিচ্ছার দিকে বেশি মনোযোগ দাও, সেটা তোমার আত্মসম্মানকে দুর্বল করতে পারে। হয়তো তুমি ভাবতে পারো, আমি কি ভুল করেছিলাম, বা আমি তার জন্য যথেষ্ট নই। কিন্তু সত্য হলো, তার বদলানো অনুভূতি তোমার মূল্যের প্রতিফলন নয়। মানুষ বদলায়, বেড়ে ওঠে, কখনো কখনো দূরে সরে যায়। এটাই সম্পর্ক আর জীবনের বাস্তবতা। তাই তার কমে যাওয়া আগ্রহকে নিজের আত্মমর্যাদার ওপর প্রভাব ফেলতে দিও না, বরং এটাকে একটা সুযোগ হিসেবে নাও। তোমার শক্তি, মূল্যবোধ আর তুমি যা নিয়ে আসো তাতে বিশ্বাস রাখো। যদি তার আগ্রহ কমে যায়, এর মানে তোমার মূল্য কমে গেছে না, মানে এই সম্পর্ক আর মিলে না। তোমার মর্যাদা এইটাতেই যে তুমি সত্যিটা মানো আর মার্জিন সহকারে এগিয়ে যাও, এমন কিছু ধরে রাখার বদলে যা এখন তোমার জন্য নয়। যখন তুমি তার আগ্রহ কমে যাওয়া বিনা জোরাজুরি মেনে নাও, তখনই তুমি তোমার ভেতরের শক্তি দেখাও। হ্যাঁ, তুমি দেখাও যে তোমার মান কেবল এইটা দেখে ঠিক হয় না যে কেউ তোমাকে বেছে নিচ্ছে কিনা, বরং সেটা নির্ভর করে তুমি কিভাবে রিয়্যাক্ট করো আর তোমার স্ট্যান্ডার্ডস ধরে এগিয়ে যাও। যখন তুমি স্লিপিং অ্যাওয়ে ধরে রাখার চেষ্টা বন্ধ করে দাও, তখন তুমি নিজেকে সেই সত্যিকারের এবং পারস্পরিক সম্পর্কের জন্য প্রস্তুত করো যা তোমার জন্য সত্যিই মিনিংফুল আর কমিটেড। এটাই সেই লাভ স্টোরি যার জন্য অপেক্ষা করা উচিত। এমন একটা ভালোবাসা যা শেয়ার করা ভ্যালুজ, পারস্পরিক সম্মান আর গভীর সংযোগের ওপর দাঁড়িয়ে থাকে। তাই যদি তোমার মনে হয় তার দূরত্ব আসলেই আগ্রহ কম, যদি এটা তোমার হওয়ার লক্ষণ হয়, তাহলে সেটাকে ঠিক তেমনি গ্রহণ করো। গ্রেস আর মর্যাদার সঙ্গে এগিয়ে যাও। জানা উচিত তোমার এমন কাউকে চাই যিনি তোমার মতোই যত্ন নেন। আর মনে রেখো, ছেড়ে দেওয়ার মাধ্যমে তুমি এমন জায়গা তৈরি করো যেখানে তোমার জন্য আসল, মিল থাকা এবং অর্থবহ ভালোবাসা আসতে পারে। আজ আমরা একটা খুব গভীর কথা বললাম। জানি সব কথা শুনতে সহজ ছিল না, কিন্তু মনে রেখো, এই উপলব্ধিগুলো তোমাকে সাহায্য করার জন্যে যাতে তুমি তোমার সম্পর্কগুলো ঠিকভাবে বুঝতে পারো এবং নিজের মূল্যবোধকে সম্মান দিতে পারো। স্টোইসিজম আমাদের এটাই শেখায়। আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের রিয়াকশন আর চয়েসগুলো নিয়ন্ত্রণ করা সবসময় আমাদের হাতেই থাকে। তো আমার চ্যালেঞ্জ তোমার জন্য হলো, যদি তুমি নিজেকে এমন সিচুয়েশনে পাও, এক ধাপ পেছনে হটো, নিজের উন্নতিতে ফোকাস করো। নিচে কমেন্টে লিখো, আমি শক্তিশালী আর আমি আমার নিজের ভালো থাকার জন্য প্রথমে চিন্তা করি। এটা দেখাও যে তুমি নিজের জন্য দাঁড়িয়ে আছো। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে, তাহলে লাইক দিতে ভুলো না। এমন কারো সাথে শেয়ার করো যাকে এই কথা শুনতে খুব দরকার। আর স্ট্রং থাকার জন্যে সাবস্ক্রাইব করাও ভুলো না। তুমি আরও দুর্দান্ত কন্টেন্ট পাবে। মনে রেখো, তুমি এমন একজনের জন্য উপযুক্ত যিনি তোমাকে ঠিক ততটুকুই মূল্য দেবে যতটা তুমি তাকে দাও। মজবুত থাকো, দৃঢ় থাকো, আর আমি তোমার সাথে দেখা করব পরের ভিডিওতে।